তোমরা তো এর আগের পার্ট দেখেছিলে, যারা এর আগের পার্ট দেখোনি তারা ভিডিও সেকশনে গিয়ে দেখে আসতে পারো। আজ আমি এই ড্রামার পরের পার্ট এক্সপ্লেইন করব, তো চলো শুরু করা যাক। শুরুতেই ম্যারিটাল অ্যাসেম্বলি শুরু হওয়ার 5 দিন আগের দৃশ্য দেখানো হয়। ফেই সেখানে থাকা অনেক শক্তিশালী একটা টাওয়ারে যায়, এটার নাম হচ্ছে হেভেন রিচিং টাওয়ার। যদি কেউ 33 নম্বর ফ্লোরে পৌঁছাতে পারে তাহলে তাকে এখানকার সবচেয়ে শক্তিশালী বলে গণ্য করা হয়। তাই সে নিজের শক্তি পরীক্ষা করতে চলে যায়। এদিকে আমরা চেনকে দেখি, সে হুই নামের একটা পাওয়ারফুল ছেলের সঙ্গে হেভেন রিচিং টাওয়ারে যাচ্ছিল। আসলে এখানে সবাই নিজেদের ম্যারিটাল আর্ট পরীক্ষা করতে আসে, যে তারা আসলে কতটা পাওয়ারফুল, আর যারা যত বেশি লেভেলে উঠতে পারবে তারা তত বেশি শক্তিশালী বলে গণ্য হবে। আর ম্যারিটাল আর্টে পাশ করতে হলে অবশ্যই তাদেরকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। চেন এখানে হুইয়ের সঙ্গে কথা বলে মনে করে সেই দিন হয়তো হুই তাদেরকে বাঁচিয়েছিল, এজন্য সে হুইকে ধন্যবাদ জানায়। আর হুইও বিষয়টা লুকিয়ে যায় আর নিজের ক্রেডিট নেয়। তারা দুজন মিলেই এখানে ফেইকে লুজার বলছিল। হুই তাকে আরো রাগিয়ে দিয়ে বলছিল ওই লুজার ফেইকে সে যেন বিয়ে না করে, তাদের এঙ্গেজমেন্ট যেন সে ভেঙে দেয়। সেও তার সঙ্গে একমত পোষণ করে। এখন তারা দুজন টাওয়ারের কাছে গিয়ে দেখতে পায় সেখানে ফেই আছে। জেনারেল ওয়াং হুই এখানে ফেইকে সামনাসামনি অপমান করছিল আর লুজার বলছিল। সে বলছিল এই জায়গাটা তোমার জন্য নয়, তুমি যদি এখানে টাওয়ারে পরীক্ষা দিতে যাও তাহলে ডেফিনেটলি তুমি আর বেঁচে ফিরতে পারবে না। এরপর সে আবার চেনের প্রশংসা করছিল যে সে মেয়ে হয়ে তার থেকে বেশি পাওয়ারফুল। তখন বিষয়টি ফেয়ের মাথায় আসে যে হেভেনে থাকাকালে সে সব ট্রেনিং সম্পন্ন করেছিল, কিন্তু এই টাওয়ারে তার কোনো রেকর্ড নেই। হতেও তো পারে যে সে এই টাওয়ারের 33 নম্বর ফ্লোর পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এজন্য সে বুদ্ধি করে তাদের দুজনকে বলে চলো আমরা টিম হয়ে এখানে প্রবেশ করি আর 21 নম্বর ফ্লোর পর্যন্ত যাই। তোমাদের সঙ্গে গেলে হয়তো আমি মারা যাব না, তোমরা আমাকে বাঁচিয়ে নিতে পারবে। এটা বলে সে তাদেরকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তখন তারা দুজনই রাজি হয়ে যায়। যাই হোক, এখন তারা 3 জন মিলে সেই টাওয়ারে ওঠার জন্য চ্যালেঞ্জ করতে চায়। এই হেভেন রিচিং টাওয়ারের 2 জন গার্ড সেখানে আসে। তাদের একজনের নাম হচ্ছে তিয়ান, আরেকজনের নাম হচ্ছে ডি। তারা দুজনই এখানে সকলের চ্যালেঞ্জ গ্রহণ করে আর সেই টাওয়ারে ওঠার সকল রুলস তাদেরকে বুঝিয়ে দেয়। তাদের মধ্যে একজন তাদেরকে একটা জেড স্লিপ দেয়, এটা তাদেরকে অবশ্যই রাখতে বলে, কারণ এটার মাধ্যমে তারা সেই টাওয়ারে বিপদে পড়লে হঠাৎ করে বের হয়ে আসতে পারবে। চেন তাদের কাছে থেকে সেটা গ্রহণ করে। এরপরে তারা দুজন মিলে সেই টাওয়ারের গেট খুলে দেয় আর তারা 3 জন একে একে সেই টাওয়ারের ভেতরে প্রবেশ করে। এই টাওয়ারে মোট 33টা লেভেল আছে আর প্রত্যেকটা লেভেলেই কোনো না কোনো টুইস্ট আছে যেটা তাদেরকে খুঁজে বের করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে। এই টাওয়ারে তারা 3 জন প্রবেশ করেছিল, কিন্তু ফেই ফাঁকিবাজের মতো পাশে বসেছিল আর তারা দুজন লড়াই করে যাচ্ছিল। তখনই সে এই লেভেল 1 থেকে বের হওয়ার গেট খুঁজে পায়। এই লেভেলের গেট থেকে সে সরাসরি 19 নম্বর লেভেলে চলে গিয়েছিল, কারণ যেহেতু তার সঙ্গে আসা 2 জনই 18 নম্বর লেভেল পর্যন্ত কমপ্লিট করেছে, এজন্য তাকে আর বাকি লেভেলগুলো পূরণ করতে হয় না। তাদেরকে রেখে সে একাই চলে যাওয়ার কারণে তারা দুজন ভীষণ রেগে যায়। এদিকে আমরা ফেইকে দেখি যে কিনা 19 নম্বর ফ্লোরে এসে একটা বিস্টকে দেখতে পায়, যেটার পাওয়ার অলরেডি কেউ নিয়ে নিয়েছিল। মানে তাদের আগেই কেউ একজন এই লেভেলটা কমপ্লিট করে ফেলেছে। সে ভাবছিল কে হতে পারে যে 33 নম্বর লেভেল পর্যন্ত কমপ্লিট করেছে। তার আগেই এসে সেই বিস্ট কোর নিয়ে গেছে, এজন্য তার অনেক বিরক্ত লাগছিল। এদিকে আমরা তাদের দুজনকে দেখি যারা লড়াই করতে করতে 25 নম্বর ফ্লোরে পৌঁছে গিয়েছিল। এখানে অনেক বড় একটা দানব পোকার সঙ্গে তাদের লড়াই হচ্ছিল। লড়াইয়ের এক পর্যায়ে চেনের কাছে থাকা সেই চাবিটা পড়ে যায়, যেটার মাধ্যমে তারা টাওয়ার থেকে বের হতে পারবে। কিন্তু এখানে হুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সেই টাওয়ারের ভেতরে থেকে মাস্টার জিয়াও বেরিয়ে আসে, যে কিনা 33 নম্বর ফ্লোর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিল আর সে ওই বিস্ট কোর নিয়ে এসেছিল। সেই ছিল যে কিনা বিস্ট কোর উদ্ধার করেছে। এটা দেখে তো সেই 2 জন গার্ড তার বাহবা দিচ্ছিল। জিয়াও যেহেতু বেশ আহত হয়েছিল, এজন্য সে ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে হুইও পৌঁছে যায়। হুইকে সেই টাওয়ার থেকে একা বের হতে দেখে তারা দুজন জিজ্ঞাসা করে তোমার সঙ্গে আরো 2 জন ছিল, তাদের কি হলো? তখন সে বলে 25 নম্বর ফ্লোরে আমরা অনেক বিপদে পড়েছিলাম, আমি গেট খুলে বেরিয়ে এসেছি, কিন্তু তারা দুজন বের হতে পারেনি। এটা শুনে সেই 2 জন গার্ড তাকে কাপুরুষ বলছিল আর বেশ অপমান করছিল, কারণ সে একাই সেখানে থেকে বেরিয়ে এসেছে তাদেরকে বিপদে রেখে। সে আর তাদের কথার খুব একটা উত্তর দেয় না আর সেখানে থেকে বেরিয়ে পড়ে। এদিকে আমরা চেনকে দেখি, সে ওই বিস্টের সঙ্গে লড়াই করতে করতে অনেক বেশি আহত হয়ে পড়েছিল। সে আর লড়াই করতে পারছিল না। তার এটা ভেবে খুবই খারাপ লাগছিল যে সে তার লক্ষ্যের এত কাছাকাছি এসে এবার হয়তো মারা যাবে। যখন সে ধরেই নিয়েছিল যে এবার সে মারা যাবে, ঠিক তখনই সেখানে ফেই চলে আসে, কিন্তু সে তাকে পেছন দিকে থেকে দেখেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন ফেই তাকে বাঁচায় আর সেখানে থেকে বের করে নিয়ে চলে আসে। বাইরে তার মা তার জন্য অপেক্ষা করছিল। তখন সে চেনকে তার মায়ের কাছে দিয়ে চলে যায়। এবার হুই আবার তাকে সমবেদনা জানাতে আসে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে পেছন থেকে দেখে মনে মনে ভাবছিল তাহলে কি ফেই তাকে বাঁচালো। যাই হোক, ফেই যখন রাতে বাড়ি ফিরে যায় তখন তার বাবা তার উপরে রেগে যায় আর বলে সে মাস্টার জিয়াওয়ের কাছে গিয়ে ট্রেনিং নেওয়া বাদ দিয়ে কি সব করে বেড়াচ্ছে। এমন চলতে থাকলে আর সে যদি ম্যারিটাল আর্টে না টেকে তাহলে এই 3 জন সুন্দরী তাকে আর বিয়ে করবে না। তখন সে তার বাবাকে বলে বিয়ে করবে না মানে? তারা 3 জন আমার জন্য পাগল। এটা শুনে তো তার বাবা একদমই বিশ্বাস করছিল না। তখনই বৃদ্ধ
বৃদ্ধ এসে তার বাবাকে বলে মিস লি ফেইয়ের সঙ্গে দেখা করতে এসেছে। তখন তার বাবা তো মনে করে মিস লি হয়তো বিয়ে ভেঙে দিতে এসেছে, কিন্তু লি তো এখানে ফেইকে স্কারলেট ফ্রুট দিতে এসেছিল। এই ফল অনেক বেশি শক্তিশালী, আর এই ফল শুধুমাত্র 9 জনের কাছেই আছে। যারা ম্যারিটাল আর্টের 9ম গ্রেড পর্যন্ত পৌঁছাতে পারে একমাত্র তাদের কাছেই এই ফল থাকে। লি তাকে এটা দিয়েছিল মন থেকে, যেন এটা ফেইয়ের কাজে আসে। এটা দেখে তো মিস্টার ঝাও অবাক হয়ে বলে, তার মানে তুমি বিয়ে ভাঙতে আসোনি? তখন লি বলে, না, আমি তো শুধু তাকে এটা দিতে এসেছিলাম, আর আমি আশা করছি ফিউচারে আমরা এক পরিবার হব, তাই ভাবছি আমার পরিবারের এই ট্রেজার তাকে দিয়ে যাই। এটা ভেবে সে লজ্জা পেয়ে ওখানে থেকে চলে যায়। এসব কিছু দেখে তো তার বাবার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। পাশে থেকে ফেই আর চুন তার বাবার এই অবস্থা দেখে হাসছিল। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি এই মেয়েকে কিভাবে বশ করলে? ফেই তার বাবাকে বলে, হতে পারে তার আমার চার্মিং লুক দেখে পাগল হয়ে গিয়েছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে তার বাবা বেশ খুশি হয়। আর হেং তো দিন দিন তার ভাইয়ের সফলতা দেখে হিংসে করছিল। যেহেতু ম্যারিটাল আর্টের প্রোগ্রাম শুরু হতে আর মাত্র 2 দিন বাকি, এজন্য মিস্টার জিয়াও পরদিন তার 2 জন ছেলেকে লড়াইয়ে লাগিয়ে দেয়। তিনি দেখতে চাচ্ছিলেন তাদের 2 ছেলের মধ্যে কে বেশি যোগ্য। হেং এই সুযোগটা লুফে নেয়। সে ভাবছিল এবার সে ফেইকে হারিয়েই ছাড়বে, কিন্তু ফেইও এবার হেরে যাওয়ার পাত্র নয়। এবার সে তার বাবার সামনে অনেক ভালো পারফরমেন্স দেখায়। সে ফেইকে প্রায় হারিয়েই দিচ্ছিল, তখনই তার বাবা সেখানে চলে আসে আর তাদের দুজনকে আলাদা করে দেয়। মিস্টার ঝাও এতক্ষণ দেখেছিল হেং কিভাবে আক্রমণাত্মকভাবে তার ভাইয়ের উপরে আক্রমণ করছিল, এজন্য তিনি একটু হেংয়ের উপরে রেগে যান। তখন হেং তার বাবার কাছে ক্ষমা চায় আর বুঝতে পারে ফেই আসলে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এত অল্প সময়ে সে কিভাবে এতটা পাওয়ারফুল হয়ে গেছে এটা সে বুঝতে পারে না। তাই সে ওখানে থেকে দ্রুত কেটে পড়ে। ফেইয়ের বাবা এখন তার অনেক বেশি প্রশংসা করে আর বলে, তুমি আমার ছেলে, এখন আমার দেখে খুবই গর্ব হচ্ছে। আজকে ম্যারিটাল অ্যাসেম্বলির দিন ছিল। সেখানে ওই 3 জন সুন্দরী আর একে একে সব পাওয়ারফুল লোকেরা এসেছিল। এই লোকটার নাম হচ্ছে লর্ড গি, যাকে প্রিন্স সঙ্গে করে নিয়ে এসেছিল। সে ছিল 6th র্যাঙ্কের মাস্টার, মানে এখানে যারা এসেছে তাদের সবার থেকে সে ছিল পাওয়ারফুল। প্রিন্স এখানে ফেই ইয়াংয়েরই অপেক্ষা করছিল, কারণ সে এখানে আজকে আরেকটা শিক্ষা দিতে চেয়েছিল। কিছুক্ষণ পরে তাদের অপেক্ষার প্রহর শেষ হয়। সে 2-3 জন লোকের পিঠে করে সেখানে আসে আর আরাম করতে করতে নিচে নামে। লি তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর ফেইয়ের প্রতি লিয়ের এত বেশি অ্যাট্রাকশন দেখে বাই আর চেন দুইজনই অনেক অবাক হচ্ছিল। এখানে একটা পাওয়ারফুল পাত্রের সাহায্যে তাদের সবার ম্যারিটাল আর্টের র্যাঙ্কিং টেস্ট করা হবে। একে একে তাদের সবার র্যাঙ্ক টেস্ট করা হচ্ছিল। সবার প্রথমে লি তার র্যাঙ্ক টেস্ট করায়। সে ম্যারিটাল টাওয়ারের 14 লেভেল পর্যন্ত পৌঁছেছে। এটা দেখে সবাই অবাক হয়ে ভাবছিল, বিউটি উইথ ব্রেইন, এত সুন্দরী একটা মেয়ে, বেশ পাওয়ারফুলও বটে। এরপরে একে একে সবার র্যাঙ্ক টেস্ট করা হচ্ছিল। লি এখানে র্যাঙ্কের দিক থেকে প্রথমে ছিল। এরপরে বাই হয় 2nd র্যাঙ্ক আর হেং হয় 3rd র্যাঙ্কে। এরপরে চেন যখন তাদের সঙ্গে জয়েন করে তখন সবাই দেখতে পায় সে 25 লেভেল পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ সে সবার উপরের র্যাঙ্কে চলে গিয়েছে। এরপরে হুইয়ের পাওয়ার টেস্ট করা হয়। সেও চেনের মতো 25 র্যাঙ্ক পর্যন্ত পৌঁছেছিল, এজন্য সে এবার সবার প্রথমে চলে আসে। সবার শেষে ফেংয়ের পাওয়ার টেস্ট করা হয়। তার পাওয়ার দেখে তো সেখানে থাকা গার্ডরা চমকে যায়, আর আশেপাশের সবাই হাসাহাসি করছিল এটা ভেবে যে সে হয়তো সবার লাস্ট হবে, এজন্যই তারা চমকে গিয়েছে। কিন্তু যখন তার র্যাঙ্কিং সবার উপরে আসে তখন এটা দেখে তো সবাই চমকে যায়, কারণ সে ওই টাওয়ারের 33 নম্বর লেভেল, অর্থাৎ একদম লাস্ট লেভেল পর্যন্ত পৌঁছেছিল। এটা শুনে তো সবাই একদম চমকে যায়। সবাই শুধু ভাবছিল এটা কিভাবে সম্ভব, সেটা কিভাবে করলো। এবার সেই 3 সুন্দরীর ভুল ভাঙে। এবার তারা নিজেরাই বলতে শুরু করে তারা হয়তো ফেইকে ভুল বুঝেছিল। লি তো আগে থেকেই তার ব্যাপারে জানতো। বাইও এবার বিশ্বাস করতে শুরু করেছে যে ফেই আসলেই পাওয়ারফুল। আর চেনও মনে মনে ভাবছিল তাহলে কি সে সত্যি ফেইকে ভুল বুঝেছিল। সেখানে থাকা হুই বলছিল সে 33 লেভেল পর্যন্ত পৌঁছেছে জন্য সে অনেক বেশি র্যাঙ্কের হয়ে গিয়েছে, তা নয়। এরপরে আমরা দেখতে পাবো তার র্যাঙ্ক কত হয়েছে। চেন ভাবছিল সে হয়তো 3rd র্যাঙ্কে পৌঁছে গিয়েছে। আর লি আসলেই জানতে চাইছিল ফেই আসলেই কতটা পাওয়ারফুল এবং তার র্যাঙ্ক কত। যখন সে তার পাওয়ার ওই পাত্রে রাখে তখন সবাই দেখতে পায় যে সে সবার র্যাঙ্কের দিক থেকে নিচে। এটা দেখে প্রিন্স অবাক হয়ে ভাবতে থাকে তার মানে সে কোনো ম্যারিটাল আর্টিস্ট নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। সে 33 লেভেল পর্যন্ত পৌঁছেছে কিন্তু মাত্র 3rd র্যাঙ্কে। এটা দেখে তো সেখানে থাকা বেশ অনেকেই হাসাহাসি করছিল, কিন্তু পাশে থেকে লি হাসছিল, কারণ সে বুঝতে পেরেছিল সে অবশ্যই 3rd র্যাঙ্কের নয়। আর এখানে সবার সামনে তার আসল রূপ প্রকাশও পায়নি, কারণ সে যদি 3rd র্যাঙ্কের হতো তাহলে সে সেই দিন 5ম র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টারকে হারাতে পারত না। তাদের র্যাঙ্কিং টেস্ট তো হয়ে যায়, এরপরে আসে তাদের লড়াইয়ের টেস্ট। এখানে তাদের সঙ্গে 6 নম্বর র্যাঙ্কে সেই গ্র্যান্ড মাস্টার লড়াই করতে চায়। তার লড়াই দেখে সবাই অনেক অবাক হয় আর বুঝতে পারে তার সঙ্গে লড়াই করে কেউ পারবে না, কিন্তু বাই এগিয়ে আসে, কারণ এই লোকটা ছিল তার শত্রু। এই লোকটা তার পরিবারের 13 জনকে মেরে ফেলেছে, এজন্য সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এছাড়াও এই লোকটা সেখানে থাকা অনেকেরই শত্রু ছিল, এজন্য তারা সবাই সামনে এগিয়ে আসে তার সঙ্গে লড়াই করার জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে মাস্টার জিয়াও চলে আসে। সে 5th র্যাঙ্কে ছিল, কিন্তু সে তরোয়ালবাজিতে একদম মাস্টার ছিল। তাকে দেখে সেই 6th র্যাঙ্কের মাস্টার একটু ভয় পেয়ে
যায় আর প্রিন্সকে বলে এই বিষয়টা যেন সে একটু সামলে নেয়, কারণ মিস জিয়াও যদি তার সঙ্গে লড়াই করে তাহলে সে হয়তো মিস জিয়াওয়ের সঙ্গে লড়াইয়ে পারবে না। এজন্য প্রিন্স এবার এই পরিবেশটাকে একটু সামলে নেয়। যদিও সে ফেইকে এখনই শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু সে এই বিষয়টাকে সামলে নেয় মিস জিয়াওয়ের জন্য। তারা এখন আর লড়াই প্র্যাকটিস করতে চায় না। এটা শুনে বাইয়ের অনেক কষ্ট লাগে আর সে মনে মনে ভাবতে থাকে তাহলে কি সে তার বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবে না। এটা বুঝতে পেরে ফেই তাদেরকে বলে আমি কি বলেছি আমরা এসব খেলবো না, আমরা অবশ্যই লড়াই প্র্যাকটিস করব। এটা বলে সে এখন বাইকে বলে তুমি যেহেতু আমার ফিয়ান্সে হয়ে গিয়েছো তাহলে তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি, আমি ওই লোকটাকে মারতে পারবো, তুমি কি চাও না তোমার প্রতিশোধ নিতে? তখন সে বলে হ্যাঁ। এটা শুনে সে যখন এগিয়ে যাচ্ছিল তখনই সেখানে মাস্টার জিয়াও এসে তাকে বাধা দেয়, তাকে এখন এইসব করতে বারণ করে, সবকিছুর একটা সিস্টেম আছে। চেনও তাকে বাধা দেয়। তখন সে বলে আমি কারো ধার ধারি না, যেহেতু এটা আমার ফিয়ান্সের বিষয় তাই আমি যতদিন বাঁচবো, আমার পাওয়ার থাকুক অথবা না থাকুক, আমি আমার মতো করে বাঁচবো এবং সম্মান নিয়ে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। তাই আমরা এই লড়াই কম্পিটিশনটা করব, আগামীকাল হবে কম্পিটিশন। এটা বলে সে ওখানে থেকে চলে যাচ্ছিল আর লি তাকে দেখে হাসছিল।